হাউস বোটে তো থাকতে পারলাম না। কেন থাকতে পারিনি সেটা আগের ভিডিওতে আপনারা অবশ্যই দেখেছেন। তো হাউস বোট থেকে বের হয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। একদম হুট করে আমরা হোটেল খুঁজছিলাম, কিন্তু আল্লাহর রহমতে আমরা হোটেল পেয়েও গেলাম। কাশ্মীর এসে প্রথম 3 দিন আমরা যে হোটেলে ছিলাম সেখানে আমরা আবার স্টে করব, কারণ ওদের সার্ভিস থেকে শুরু করে সব কিছুতে আমরা অনেক বেশি স্যাটিসফাইড ছিলাম। হাউসবোটের অবস্থা দেখে হতাশ হয়ে আমরা আর কোনো রিস্ক না নিয়ে জার্মান রেসিডেন্সি দ্য লাইমউড হোটেলে আবার চলে আসলাম। এদিন একটু রাশ থাকলেও আমরা হোটেলের রুমটা পেয়েছি, না হলে আসলে অনেক বড় বিপদে পড়তে হতো। চেক ইন করে আমাদেরকে প্রথমে ওরা একটা রুম দিয়েছে। তো রুমে ঢুকে দেখলাম এখানে কোনো এসি ছিল না, কিন্তু শ্রীনগর কিন্তু ভালো গরম। রুমের ভিউটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, সেই জন্য আমি থাকতে চেয়েছিলাম রুমটাতে, কিন্তু ফুয়াদ বলছিল যে এই গরমে কোনোভাবে থাকা পসিবল না। আর যেহেতু এক্সট্রা পেমেন্ট করছি আমরা, তো অল্প কিছু টাকার জন্য সারা রাত কষ্ট করার কোনো মানে হয় না। দেন ওরা আমাদেরকে আরেকটা রুম চেঞ্জ করে দিল। এবার আমরা অনেক ভালো রুমে ছিলাম, আর এইবারের রুমটাও কিন্তু অনেক ভালো ছিল। সবচেয়ে বড় কথা একদম পরিষ্কার, আর সার্ভিসগুলো কিন্তু অনেক ভালো এদের। আর সাথে বাচ্চা থাকার কারণে ওরা আমাদেরকে অনেক স্পেশাল ট্রিট করছিল। রুমটা কিন্তু যথেষ্ট বড় ছিল, আর যেহেতু একটা রাতে থাকবো তাই আমরা কমফোর্টেবল প্লেসটাই খুঁজে নিয়েছি। আমরা ফ্রেশ হয়ে বের হয়ে আমার সেই জুসটা আবার খেতে দাঁড়িয়ে পড়লাম। শ্রীনগরে যে কয়দিন ছিলাম আমি প্রতিদিনই এই জুসটা খেয়েছি, আমার কাছে তো খুবই পছন্দ হয়েছে। যদিও এটা রাস্তার একটা খাবার, তারপরও আমি রিস্ক নিয়ে খেয়েছি। হাউসবোটে যেহেতু থাকিনি, কোনো কাজও ছিল না, আমরা শিকারা রাইডটাও ক্যান্সেল করে দিয়েছিলাম। আমরা ভেবেছিলাম হয়তোবা শিকারা রাইডটা ক্যান্সেল করলে ওরা কিছু টাকা আমাদেরকে ব্যাক করবে, কিন্তু ওরা একদম একটা টাকাও ব্যাক করেনি। তো কাজ যেহেতু ছিল না, আমরা ওই শ্রীনগরের আশেপাশে এলাকায় ঘুরে বেড়াচ্ছিলাম। ওখানেই রাস্তার একটা কাবাবের দোকানে আমরা কাবাব ট্রাই করি, আর কাবাবটা কিন্তু অনেক মজা ছিল, দেখতে যেমনই হোক না কেন। কিভাবে সময়টা পাস করবো ভাবছিলাম, আর এদিকে ফারসিনও বোটে থাকতে না পেরে খুব মন খারাপ করেছে। ও এত জেদ করছিল যে ও নৌকায় চড়বে। তখন বাধ্য হয়ে ভাবলাম যে আমরা আবারও ডাল লেকের দিকে যাব, একটু ঘুরে আসব। তো সন্ধ্যা হয়ে গিয়েছে, সেজন্য আসলে আমরা শিকারা রাইডে যেতে পারিনি। আর ফুয়াদ বলছিল ওখানকার নোংরা পানি দেখে ওর নাকি রুচি হচ্ছে না যে শিকারা রাইডে যাবে। ইভেন শিকারা রাইডের যে বোর্ডগুলো ছিল ওগুলো অনেক বেশি ধুলাবালি ছিল, তাই আসলে রুচি হচ্ছিল না আমার নিজেরও। তো কোনো রকম ফারসিনকে বুঝিয়ে শুনিয়ে অটো করে ঘোরাচ্ছি আর চারপাশের ভিউগুলো দেখাচ্ছি। তারপর আমরা একটা ঘাটের কাছে এসে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি টবি তুললাম। আর ফারসিন তো খুব জোরাজুরি করছিল যে ও বোটে উঠতে চায়। এখান থেকে কিন্তু ভিউটা অনেক সুন্দর ছিল। তো আমি ফুয়াদকে বলছিলাম আর একটু আগেও যদি আসতাম তাও শিকারা রাইডে যাওয়া যেত, কিন্তু ফুয়াদ কোনোভাবে রাজি না। তবে এই বোটটা আমার কাছে খুব ভালো লেগেছে, অনেক পরিষ্কার ছিল, কিন্তু তখন তো আসলে আর সময় ছিল না। আর এখান থেকে দূরের ওই পাহাড়টা কিন্তু অনেক সুন্দর লাগছিল। আর ডাল লেকের এই সাইডটা অনেকটা পরিষ্কার ছিল, যেটা আমরা হাউসবোট এরিয়াতে দেখেছি সেখানে কিন্তু অনেক বেশি নোংরা ছিল। পর সেখান থেকে বের হয়ে আমরা আবার হোটেলের দিকে রওনা দিলাম। আমাদের লাগেজের জন্য পর্যাপ্ত পরিমাণ ওয়েট ছিল না, সেজন্য আমরা কোনো কেনাকাটাও করতে পারছিলাম না। পুরো একটা দিন আমাদের একদমই নষ্ট হয়েছে। ফ্লাইটের ভাড়া অলমোস্ট দ্বিগুণ ছিল একদিন আগে আর পরের কারণে। তো সেই জন্য আসলে বাধ্য হয়ে আমরা ডাল লেকের প্যাকেজটা ক্যান্সেল করিনি, যেটা আমাদের সবচেয়ে বড় ভুল হয়েছে। সেই জন্য আসলে একটা দিন আমরা একদম কোনো কাজ ছাড়া শ্রীনগরে বসে বসে কাটিয়েছি। এখানে না থেকে আমরা যদি দিল্লিতে আরও একটা দিন বেশি থাকতে পারতাম, হয়তো বা আমরা একটু ভালো করে দিল্লিটা ঘুরতে পারতাম। রাতের খাবারে সবজি, পনির, মাংস, রুটি, ভাত এগুলো সব কিছুই ছিল। ওরা অনেক বেশি ভালো সার্ভিস দেয়, এটা আমি আগেই বলেছি। খাওয়া শেষে রুমে এসে বাবা ছেলে একসাথে দুষ্টুমি করছে। এন্টারটেনমেন্টের যখন কিছু পাচ্ছে না তখন নিজেরাই নিজেদেরকে এন্টারটেইন করছে, ব্যাপারটা এমন হয়ে গিয়েছে। পরদিন সকালবেলা অনেক ভোরে ভোরে আমাদেরকে বের হতে হবে, যেহেতু আমাদের ফ্লাইট ছিল সকাল 9টায়। সেদিন ওরা আমাদেরকে নাস্তা দেওয়ার জন্য চেয়েছে, তো আমরা ওদেরকে না করেছি যে ওই অখাদ্য স্যান্ডউইচটা যাতে আমাদেরকে না দেয়। জাস্ট আমরা সেদ্ধ ডিমটা এখান থেকে নিয়ে যাব সকালে খাওয়ার জন্য। এই ছিল আমার কাশ্মীরের সবচেয়ে শেষ ব্লগ। সবাইকে দেখার জন্য অনেক ধন্যবাদ।
আশা করছি ভিডিওগুলো থেকে আপনাদের একটু হলেও উপকার হবে যারা কাশ্মীরে ঘুরতে যাবেন। আসলে সবকিছু জানা থাকলে ট্যুরটা অনেক বেশি সহজ হয়ে যায়।